জিমেইল অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে কোনো একটা নাম দিয়ে দিয়েছেন, এখন আপনি চাচ্ছেন আপনার পছন্দ মতো একটা নাম দিতে, তাহলে আপনি সেটা খুবই সহজে করতে পারবেন। অর্থাৎ আপনার যে পুরনো জিমেইল অ্যাকাউন্ট রয়েছে সেই জিমেইল অ্যাকাউন্টের নামটা শুধু পরিবর্তন হবে, আর কোনো পরিবর্তন হবে না। আপনি যত কিছুতে এই জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করেছেন বা আইডি ক্রিয়েট করেছেন, কোনো কিছুই পরিবর্তন হবে না, শুধু সেই জিমেইল অ্যাকাউন্টের ইউজার নেমটা পরিবর্তন হবে। তো কিভাবে কি করবেন সব কিছু আজকের এই ভিডিওতে দেখাবো, তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো এই কাজটি করার জন্য আমি চলে যাব আমার ফোনে থাকা জিমেইল অ্যাপ্লিকেশনে। আপনি চাইলে এই কাজটা গুগল অ্যাপ্লিকেশন অথবা প্লে স্টোরের মাধ্যমেও করতে পারেন। তো আমি জিমেইলে চলে আসব। জিমেইলে আসার পর একদম কর্নারে এখানে দেখুন লোগো অপশন রয়েছে, এই লোগোতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এখানে আপনার সকল জিমেইল অ্যাকাউন্ট শো করবে। আপনি যেই জিমেইল অ্যাকাউন্টের নামটা পরিবর্তন করতে চাচ্ছেন সেই জিমেইলের উপর ক্লিক করে দিবেন। তারপর দেখতে পারবেন এই জিমেইল অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। এরপর আবারও আপনি এই লোগো অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এই অপশনটায় ক্লিক করে দিবেন। এই অপশনটায় ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। সর্বপ্রথম আপনারা এখানে দেখে রাখুন আমার এই জিমেইল অ্যাকাউন্টের ইউজার নেমটা আরহাম আহমদ 604@gmail.com। আমি এইটা কিন্তু পরিবর্তন করব। তার জন্য একটু নিচে চলে আসব। একটু নিচে আসার পর এখানে দেখুন রয়েছে পার্সোনাল ইনফো, এই পার্সোনাল ইনফোতে আমি ক্লিক করে দিব। পার্সোনাল ইনফোতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন এই জিমেইল রিলেটেড সব পার্সোনাল ইনফো এখানে দেখা যাবে। এখানে একটা অপশন পেয়ে যাবেন, এই যে দেখুন ইমেইল, এই ইমেইলের উপর আপনাকে ক্লিক করে দিতে হবে। এই ইমেইলের উপর ক্লিক করে দেওয়ার পর একটু সময় লোডিং নিবে। এখানে দেখুন আমার জিমেইল অ্যাকাউন্টটা দেখাচ্ছে, আর একটু সাইডে দেখুন এখানে একটা এরো অপশন রয়েছে, এই এরো অপশনে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে। এরো অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনের লকটা চাইবে, আমি আমার ফোনের লকটা দিয়ে দিলাম। তো আপনারাও আপনাদের ফোনের লকটা এভাবে দিয়ে দিবেন। লকটা দিয়ে দেওয়ার পর এখানে দেখুন একটা অপশন চলে এসেছে, চেঞ্জ গুগল অ্যাকাউন্ট ইমেল, এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। এই অপশনটার উপর ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখুন একটা খালি বক্স রয়েছে, এই যে দেখুন ইউজার নেম, অর্থাৎ এখানে আপনাকে নতুন ইউজার নেম দেওয়ার জন্য বলতেছে। তো অবশ্যই আপনি এমন ইউজার নেম দিতে হবে যেই ইউজার নেমটা অ্যাভেলেবল রয়েছে। এখন আপনি আপনার ইচ্ছা মতো যত সময় লাগে তত সময়ে আপনি ভালো করে যাচাই বাছাই করে একটা ইউজার নেম এখানে দিয়ে দিবেন। তো আমি আমার ইউজার নেমটা দিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু অ্যাভেলেবল নাই। তো আপনি আপনার পছন্দের নাম দেওয়ার পর আপনি সংখ্যা দিয়ে ট্রাই করবেন, সংখ্যাগুলো বারবার পরিবর্তন করে দেখবেন এটা অ্যাভেলেবল রয়েছে কিনা। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু একটা অ্যাভেলেবল ইউজার নেম পেয়ে গেছি। আপনারা দেখতে পারতেছেন আগে কিন্তু ছিল আরহাম আহমদ, আমি কিন্তু এটা চেঞ্জ করে ফাহিম উদ্দিন দিয়ে দিয়েছি। এরপর এই যে চেঞ্জ ইমেল, এই অপশনটায় ক্লিক করে দিব। এরপর এরকম আসবে ইয়েস চেঞ্জ ইমেল, এই অপশনটায় ক্লিক করে দিব। বন্ধুরা দেখুন ইউ কারেন্টলি চেঞ্জ ইয়োর গুগল অ্যাকাউন্ট ইমেল। তো বন্ধুরা দেখতে পারতেছেন আমার কিন্তু সাকসেসফুলি চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখুন আমাকে এই পেজে নিয়ে এসেছে, এই পেজে কিন্তু আমার জিমেলটা দেখাচ্ছে, এটা হচ্ছে নতুন জিমেল। আমি যদি আরও একটু বেঁকে আসি, বেঁকে আসার পর যদি আমি মেইন জিমেলের জায়গায় গিয়ে যদি আপনাদেরকে দেখাই, তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আরহাম আহমদ উপরে লেখা রয়েছে, আর প্রথমেই কিন্তু আরহাম আহমদ ছিল 604@gmail.com। এখন দেখুন একদম পরিবর্তন হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবেই আপনি চাইলে আপনার পছন্দের জিমেইল অ্যাকাউন্টের ইউজার নেমটা পরিবর্তন করে নিতে পারেন।